প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি খামারের ভিডিও নিয়ে হাজির হলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের নতুন ডিজাইনে আরেকটি খামার যুক্ত হলো, সেটা হচ্ছে আমার এক বন্ধুর খামার। তো এখন থেকে এবং কি এখনকার পর থেকে যেই খামারগুলো আমার পরামর্শে হবে, আমি সবাইকে উদ্বুদ্ধ করব এইভাবে খামার তৈরি করার জন্য। এই সিস্টেমে খামার করলে আমরা যেই সমস্যাটার মধ্যে পড়ি, এই সমস্যাটার মধ্যে পড়তে হবে না। আর আমরা যেই সমস্যাটার মধ্যে পড়ি, এই সমস্যাটাকে ছোট করে দেখা যাবে না। সেই সমস্যাটা হচ্ছে, আমরা সকলেই জানি হাঁস অনেক অশৌখিন প্রাণী। সেজন্য যদি ময়লা থাকে, সেই ময়লাটাকে আসলে খুদে একটা খারাপ পরিবেশ করে দেয়, যেটার একটা এফেক্ট তাদের উপরে পড়ে। অনেক সময় ডাক কলেরার একটা প্রবণতা থাকে। আর মূলত যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে যদি উপরে চাল না থাকে, যদি মাচাও না দেই, তাহলে এইটার পরিবেশের কারণে আমাদের ডিমগুলো মানে প্রোডাকশনগুলো হ্যাম্পার হয়ে যায়। আমাদের প্রোডাকশন যদি 80% থাকে, সেই প্রোডাকশনটা 30-40%ও নেমে আসে। আমরা বলি যে খাবার ভালো দিচ্ছি, মেডিসিন ভালো দিচ্ছি, তারপরেও ডিম আসছে না। আসলে মূলত এই হাঁসটা আসলে এই পরিবেশের সাথে তারা মানানসই যদি না হতে পারে, ভালো খাবার দিলেও ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব না। প্রিয় দর্শক, আপনারা অনায়াসে যদি এইভাবে খামার করেন, আপনি নিশ্চিত থাকেন আপনাদের কখনো পিছপা হতে হবে না। আল্লাহ পাক যদি এখানে রিজেক্ট লিখে রাখে। এখানে যে খামারটা তৈরি করা হয়েছে, এটা আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই এটাকে আসলে আমরা কনভার্ট করব, কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট যেন তাদের উপরে না পড়ে, ঠিক সেই কারণে আমরা সাময়িক সময়ের জন্য একটা পানির চ্যানেল তৈরি করে দিছি। আমরা আস্তে আস্তে কনভার্ট করে এটাকে মাচার উপরে নিয়ে আসব। আর আমি মনে করি মাচার উপরে পানি ছাড়া যদি আমরা হাঁস পালন করি, আমরা কতগুলা যে সমস্যা থেকে আমরা বাঁচবো, সেটা আসলেই খুব বড় একটা অপরচুনিটি। তো প্রিয় দর্শক, আপনারা যারা খামার করবেন, আমার পরামর্শ থাকবে আপনারা এইভাবে খামার করেন। আর যদি এইভাবে খামার করেন, আপনারা হাঁস খামারে একটু সামান্য অভিজ্ঞতা নিয়ে এইভাবে করলে আপনাদের হাঁস খামারে লস হওয়ার প্রবণতা থাকবে না। হ্যাঁ, আল্লাহ পাক যদি অ্যাক্সিডেন্টে লেখে, সেটা ভিন্ন হিসাব, সেটা থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আপনার গাফিলতির কারণে, আপনার ভুলের কারণে কখনো আপনার খামার পিছিয়ে থাকবে না। প্রিয় দর্শক, একটা বিষয় মাথার মধ্যে রাখবেন, আপনারা যে মাচাটা করতেছেন, মাচার বাঁশ যত ঘন দেয়া হবে, তত আপনারা যদি ভালো মনে করে থাকেন, তাহলে সেটা হচ্ছে ভুল একটা আইডিয়া, ভুল একটা পদ্ধতি। আমাদের চিন্তা ভাবনা থাকবে এইরকম একটা শক্ত মাচা হবে যেন হাঁসগুলো অনায়াসে তারা যেতে পারে, হাঁসগুলো অনায়াসে যেন বিচরণ করতে পারে। এখানে আহামরি বাঁশ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আহামরি বাঁশ দিলে তাহলে এটার একটা ব্যাড সাইড হলো, এখানে ময়লাগুলো আটকে এখানে দুর্গন্ধ হয়ে যাবে, যেটা আপনার খামারের জন্যই ক্ষতিকারক। এখানে আপনি বাঁশগুলো দিবেন যে মিনিমাম 1 ফুট দূরত্ব বাঁশ দিবেন। 1 ফুট দূরত্ব যদি বাঁশগুলো দেন, ময়লাগুলো নিচ দিয়ে পড়ে যাবে, আপনার খামারটা সুস্থ থাকবে, আপনার হাঁসগুলো স্বস্তি ফিল করবে। যদি আপনার ঘরের মধ্যে মাচা দেওয়ার পরেও অ্যামোনিয়া গ্যাসেরই প্রভাব থাকে, তাহলে আসলে এটা আসলে সুস্থ একটা পরিকল্পনা হলো না। কয়েকটা বিষয় মাথায় রেখে যদি এইভাবে আপনারা খামার করতে পারেন, আপনাদের খামার জগতে আসলে লস হওয়ার কোনো প্রবণতা নেই। একটা ডিম বিক্রি করতেছে, এখন ডিমের বাজার মূল্য কম, একটা ডিম বিক্রি করতেছে 14.5 টাকা 15 টাকা। এই ডিমটা উৎপাদন করতে আমাদের কয় টাকা খরচ হয়? এই সিস্টেমে আমরা যদি এই ডিমটা উৎপাদন করি, এই ডিমটা উৎপাদন করতে আমাদের সর্বোচ্চ গেলে 9 টাকা উৎপাদন খরচ হয়। 9 টাকা উৎপাদন খরচ রেখে যদি আমরা 14 থেকে 15 টাকা ডিমটা বিক্রি করি, তাহলে এখানে লস হওয়ার প্রবণতা কিচ্ছু নাই। প্রিয় দর্শক, যেই খাবারের কল্যাণে আমরা এই খামারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা হলো এই খাবারটা। আমরা এই খাবারটা উৎপাদন করতেছি 48 টাকা কেজি। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস কস্ট হচ্ছে 3 টাকা। এজিআর বলেন, সুন্দরবন বলেন। যদি আপনারা এইভাবে খামার করেন, আমার ফার্স্ট পরামর্শ থাকবে আপনারা ডাক লেয়ার পেলেট আকারের এই খাবারটা ইউজ করবেন। যেই খাবারটা কখনো ওয়েস্টেজ হবে না, সেই খাবারটা আসলে হাঁসে আনন্দের সহকারে খাবে। আপনার খামারটা এগিয়ে নেওয়ার জন্য, ভালো একটা প্রোডাকশন ধরে রাখার জন্য এই খাবারটার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, যদি এইভাবে খামার করেন, খামারের পরবর্তী সময় যেই ধরনের সাপোর্টের প্রয়োজন হয়, ইনশাল্লাহ টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি এই খাবারের প্রয়োজন হয়, টাইটেলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই খাবারটা নিয়ে যেতে পারেন মাত্র 51 টাকা কেজি। আপনার ওইখান পর্যন্ত, আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছতে এই খাবারটার খরচ হবে 51 টাকা কেজি। আর 40 টাকা কেজি হচ্ছে গিয়ে আমাদের উৎপাদন খরচ, আর 3 টাকা হচ্ছে গিয়ে আপনার কেয়ারিং কস্ট। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, খামারটাকে গুছিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।